আসসালামু আলাইকুম। ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক, গ্রিন ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল মরু। যে যেখান থেকে আজকে ক্লাস দেখছেন এবং দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদেই আছো, ঘরেই আছো। আজকে আমার ক্লাস নবম শ্রেণী জীববিজ্ঞান চতুর্থ অধ্যায়ে। গত কয়েকটি ক্লাসে আমি ধারাবাহিকভাবে তোমাদের জীবনী শক্তি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, আলোক পর্যায়ে, অন্ধকার পর্যায়ে সালোক সংশ্লেষণের প্রভাবক নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমি সালোক সংশ্লেষণের প্রভাবক নিয়ে আলোচনা করেছি এবং বাহ্যিক প্রভাবক নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমি অভ্যন্তরীণ প্রভাবক সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব নিয়েও আলোচনা করব। আজকের ক্লাসের শিক্ষাফল সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক ব্যাখ্যা করতে পারবে এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সালোক সংশ্লেষণ ফটোসিনথেসিস একটি জৈব রাসায়নিক বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় আমরা জেনেছি যে আলো, ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরি করতে অর্থাৎ এই প্রক্রিয়াকে প্রভাবিত করে বাহ্যিক কিছু প্রভাবক এবং অভ্যন্তরীণ কিছু প্রভাবক। আমি গতদিন বাহ্যিক প্রভাবক নিয়ে আলোচনা করছি। আশা করছি তোমরা ওই বিষয়গুলো ভালোভাবে আয়ত্তে এনেছো। অভ্যন্তরীণ কি কি বিষয়ে প্রভাবক হিসাবে কাজ করে সে সম্পর্কে আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, আলোচনা করব। অভ্যন্তরীণ প্রভাবকগুলোর মধ্যে প্রথমেই আমরা বলবো যে ক্লোরোফিল। আমি যখন তোমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি দ্বিতীয় ক্লাসে, তখনই আমি ক্লোরোফিলের গুরুত্ব সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ক্লোরোফিলই একমাত্র সূর্যের আলো শোষণ করতে পারে। পাতার ক্লোরোফিলই সূর্যের আলো শোষণ করতে পারে এবং ওই সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না। সূর্যের আলো পানি ভাঙে এবং সেই পানি ভাঙার ফলে যে অক্সিজেন তৈরি হয় তা বায়ুমণ্ডলে উপজাত হিসেবে চলে যায় এবং ইলেকট্রন এটিপি তৈরি করে, এনএডিপিকে বিজারিত করে NADPH2 তৈরি করে। অন্ধকার পর্যায়ে এই এটিপি এবং NADPH2 আত্তীকরণ শক্তি হিসেবে শক্তি প্রদান করে। আমরা অন্ধকার পর্যায়ে জেনেছি স্থায়ী পদার্থ হিসেবে যখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় তখন এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডকে ভাঙতে হয় এবং সেই ভাঙার সময় কি হয়, আত্তীকরণ শক্তিটা এখানে ভাঙার কাজে সাহায্য করে। আলো ছাড়া এটিপিও তৈরি হবে না, NADPH2 তৈরি হবে না, অর্থাৎ পানি ভাঙবে না। আর এই আলোটাকে, সূর্যের আলোকে শোষণ করতে পারে একমাত্র ক্লোরোফিল। সুতরাং ক্লোরোফিলের গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পারছো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ প্রভাবক হিসাবে ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষণ হবে না। অসবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ হয় না, কারণ তাদের ক্লোরোফিল নেই। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। প্রভাবক হিসাবে ক্লোরোফিলের ভূমিকা নিয়ে আলোচনা করলাম আমি। দ্বিতীয় যে প্রভাবক আছে তা হলো পাতার বয়স ও সংখ্যা।
সাধারণত কচি পাতা এবং বয়স্ক পাতায় সালোক সংশ্লেষণের হার তুলনামূলকভাবে কম হয়। মাঝবয়সী যে পাতাগুলো আছে, মধ্যবয়সী, সেই পাতাতে সালোক সংশ্লেষণ বেশি হয়, হার বেশি। কি বলেছি? কচি পাতা এবং বয়স্ক পাতার তুলনায় মাঝবয়সী বা মধ্যবয়সী পাতায় সালোক সংশ্লেষণের হার বেশি। আর পাতার সংখ্যা বুঝতেই তো পারছো, পাতার সংখ্যা বেশি হলে সালোক সংশ্লেষণ বেশি হবে, পাতার সংখ্যা কম হলে সালোক সংশ্লেষণ কম হবে। 3 নম্বর প্রভাবক হলো শর্করার পরিমাণ। সালোক সংশ্লেষণ চলাকালে শর্করার পরিবহন কম হলে সেখানে শর্করা জমা হয়ে থাকে। বিকেলে শর্করার পরিবহন কম হওয়ায় সালোক সংশ্লেষণের হারও মন্তর হয়। পাতায় জমা হয়ে থাকা বেশি শর্করার কারণে সালোক সংশ্লেষণের হার কমে যায়। চতুর্থ প্রভাবক হলো পটাশিয়াম। পটাশিয়ামের অভাব হলে সালোক সংশ্লেষণের হার খুব কমে যেতে দেখা যায়, কারণ এখানে সম্ভবত অনুঘটক হিসাবে পটাশিয়াম কাজ করে। পঞ্চম প্রভাবক হলো এনজাইম। সালোক সংশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ আলোচনা করেছিলাম অভ্যন্তরীণ প্রভাবক, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করে যে অভ্যন্তরীণ প্রভাবকগুলো, সে বিষয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি মন দিয়ে শুনেছ, দেখছো এবং বোঝার চেষ্টা করছো। যারা ক্লাস দেখছো কমেন্টে নাম এবং রোল নম্বর লিখে দেবে। এবার আমি তোমাদের জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করব, আলোচনা করব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সূর্যালোক এবং জীবনের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়। আবার বলছি, সালোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জীবনের সঙ্গে সূর্যালোকের একটি সেতু বন্ধন তৈরি হয়। বিশ্বব্যাপী এই বিক্রিয়ার ব্যাপকতা লক্ষ্য করে কোনো বিজ্ঞানী এই বিক্রিয়াকে জৈব রাসায়নিক কারখানা হিসাবে অভিহিত করেছেন। এবার আসো আমি তোমাদের সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা। খুবই সহজ, যে আমরা গত ক্লাসগুলিতে কি জেনেছি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই খাদ্য সে তার দেহে জমা করে রাখে এবং সমস্ত পৃথিবীর যত প্রাণী আছে সে প্রাণী সেই খাবারগুলোই খাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা যা খাদ্য হিসাবে গ্রহণ করি, ভাত, মাছ, মাংস, ডিম, ডাল, সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সালোক সংশ্লেষণের মাধ্যমে পেয়ে থাকি, অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। আর সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে এই নিজ দেহে তা জমা করে রাখে। কাজেই সমস্ত প্রাণীকুল খাদ্যের জন্য সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল এবং সবুজ উদ্ভিদ এই খাদ্য প্রস্তুত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এবার আসো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা। পরিবেশের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষণ ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ইতিমধ্যে জেনেছো, অন্ধকার পর্যায়ে জেনেছো কি কার্বন ডাই অক্সাইডটা বিজারণ হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এবং কার্বোহাইড্রেট তৈরিতে কাজে লাগে। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, পানি ভেঙে অক্সিজেন উপজাত হিসেবে বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে। ফলে আমরা পৃথিবীতে যে সমস্ত প্রাণীরা অক্সিজেন প্রশ্বাসে গ্রহণ করছি, আমাদের সেই অক্সিজেনের যোগান দিচ্ছে সবুজ উদ্ভিদ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যখন সম্পন্ন হয় তখনই এই অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেন বায়ুমণ্ডল থেকেই আমরা পেয়ে থাকি। আর
পক্ষান্তরে কার্বন ডাইঅক্সাইড, যা আমরা নিঃশ্বাসে ছাড়ছি, সেই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের জন্য বিষাক্ত, কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইডটা খাবার প্রস্তুত করতে উদ্ভিদ গ্রহণ করছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য। সুতরাং পরিবেশের ভারসাম্য রক্ষায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের সমতা রক্ষায় সালোক সংশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশেই সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। অন্ন, বস্ত্র, শিল্প সামগ্রী, ঔষধ, জ্বালানি, কয়লা, গ্যাস সবই উদ্ভিদ থেকে পাওয়া হয়। তাই সালোক সংশ্লেষণ না হলে ধ্বংস হবে মানব সভ্যতা। সালোক সংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হবে এবং বিলুপ্ত হবে জীবজগৎ। সুতরাং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। শুধু তাই নয়, আজ থেকে 5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়, তখন এখানে কোনো অক্সিজেন গ্যাস ছিল না। আদি উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে পৃথিবীকে আমাদের জন্য বসবাসের যোগ্য করে দিয়েছে, বাসযোগ্য করে দিয়েছে। আশা করছি সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছ। প্রথমে আমি বলেছি, সমস্ত পৃথিবীর সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের মাধ্যমেই খাদ্য পেয়ে থাকে। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করে পরিবেশ রক্ষা করছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ সামগ্রী ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি। সালোক সংশ্লেষণ না হলে তা কখনোই সম্ভব হতো না, জীবজগৎ বিলুপ্ত হয়ে যেত। আশা করছি বুঝতে পেরেছ। শেষ পর্যন্ত ক্লাস মনোযোগ দিয়ে দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেছো, বুঝার চেষ্টা করেছো এবং বুঝেছ। বাড়িতে দিয়েছি লিখে মেসেঞ্জারে পাঠিয়ে দিই। সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে চলবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।